এবং এরকম একটি কৃষিভিত্তিক অর্থনীতির যে দেশ, সেই দেশ সঙ্গত কারণে অনুষ্ঠানের যখন নেপথ্যে শিল্প অর্থনীতির দিকে রূপান্তরিত হতে থাকে, অনেক বিবর্তনের এই ধারাতে সুপরিকল্পিত আমাদেরকে আজ আছে বলে আমি বিশ্বাস করি। এবং যে কোনো সচেতন নাগরিক আমরা জানি অ্যাগ্রো প্রোডাক্ট আমাদের জিডিপি যখনই এটা সিংহভাগ হচ্ছে কৃষি অ্যাগ্রো ইন্ডাস্ট্রির প্রোডাক্টে ট্রান্সফর্ম হয়, আমরা জানি আমাদের এখন যে পরিমাণ দক্ষ জনবল দরকার, সব পরিমাণ টেকনোলজিক্যাল হচ্ছে ইনকর্পোরেশন কৃষি অর্থনীতিতে নিয়োগ করা আছে। এবং আমরা এও জানি যে আমরা যে উপকূলবর্তী অভ্যন্তরীণ বাজারে এবং কখনো কখনো রপ্তানি করার মতো যদি সাগরের অন্যের স্থলে আমরা উপস্থিতিতে সমর্থন করি, তেমনি কখনো কখনো তাহলে তার প্রভাব অর্থনীতিতে কি পরিমাণ পড়তে পারে আমাদের নিশ্চয়ই সেই পরিসংখ্যান বিজ্ঞান তথ্য প্রযুক্তি যারা পুরস্কার পেয়েছেন সেই সাংবাদিক এখনো আছেই হবে যে অর্থপন্থা রয়েছে সে বিষয়ে আমরা নিশ্চয়ই তাদেরও R&D আছে এবং হিসাব আছে। কৃষিভিত্তিক অর্থনীতিকে আমি বিশ্বাস করি কারণে যে যখন শিল্প অর্থনীতিরা তাদের অনুসন্ধানী প্রতিবেদনের মধ্যে বিবর্তনের এই ধারাতে আরো অনেক বেশি করে আমাদের উদ্যোক্তাদেরকে যেমন উৎসাহিত করতে পারবেন, তেমনি সরকার এবং পিওর অ্যাগ্রো প্রোডাক্ট এরকম থেকে যখনই এটা শিল্প ইন্ডাস্ট্রি প্রোডাক্ট উৎপাদনের ক্ষেত্রে কৃষি পণ্যের বান্ধব নীতিমালাকে খুঁজে খুঁজে বের করতে পারবেন। আমাদের সরকার, আপনারা জানেন, দেশের সবচাইতে বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বুদ্ধি হওয়ার পর থেকেই বাবা এবং মাকে দেখেছেন কিভাবে দেশ চালান। ক্ষমতায় আসার আগেই তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। তার এই কণ্ঠকে প্রতিধ্বনিত করে আমরা আমাদের সরকার থেকে বলছি উই হ্যাভ এ প্ল্যান। এবং অবশ্যই আমাদের এই পরিকল্পনার মধ্যে কৃষি একটি গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। এবং সে কারণেই আমরা ক্ষমতা গ্রহণ করার পরপরই 10,000 টাকার কৃষি ঋণ সুদের মূল্যে আমরা মওকুফ করে দিয়েছি। আমাদের বুঝতে একটুও কষ্ট হয়নি যে দেশে প্রায় 12 লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণ, সমপরিমাণ দেশি ঋণ এবং প্রায় 6 লক্ষ কোটি টাকার মতো নন পারফর্মিং লোন আছে, সেই দেশে 10,000 টাকার কৃষি ঋণ মওকুফ করলে পরে যারা উপকার পাবেন তাদের স্ট্র্যাটেজিক ভ্যালুটা কি আমাদের ইকোনমিক্সে, এটা আমরা কম বেশি বুঝি। আমি পুরস্কারপ্রাপ্ত সাংবাদিকদেরকে অভিনন্দন জানানোর পাশাপাশি অন্যান্য সকল সাংবাদিক ভাই বোনদেরকে অনুরোধ করব, আপনাদের অনুসন্ধানী তৎপরতার মধ্য দিয়ে আমাদের কৃষি অর্থনীতির এবং আমাদের অ্যাগ্রো ইন্ডাস্ট্রির আরও সম্ভাবনাকে আপনারা উন্মোচিত করবেন, যাতে নীতি নির্ধারকদের জন্য নীতি এবং পরিকল্পনা প্রণয়নে আলোকিত হতে পারে। আমি যেহেতু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি চেষ্টা করব আপনাদের এই ধরনের প্রতিবেদনগুলিকে সংকলিত করে এবং সম্ভব হলে পরে এখান থেকে আপনাদের সুনির্দিষ্ট রিকমেন্ডেশনসগুলিকে আলাদা করে সংশ্লিষ্ট নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিতে। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে আবারও দেখা সাক্ষাৎ হবে। প্রাণ RFL গ্রুপকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আপনাদের এই অনুষ্ঠান বাংলাদেশের শুধুমাত্র মেধাবী সাংবাদিকদের জন্যই প্রণোদনা নয়, আমাদের অর্থনীতির জন্য এটা একটা প্রণোদনা। সবাইকে ধন্যবাদ। এই ভাই মোবাইলটা দিচ্ছি নামান না ভাই।